তিন নাম্বার হচ্ছে হালাল রিজিক গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিন 51 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি দুনিয়াতে কত রকম খাবার আছে, সবগুলা খাইতে পারবেন না। কুলু মিন তাইয়্যিবাত, যে খাবারটা পবিত্র আছে, যে খাবারটার উপর আমি আল্লাহর হুকুম আছে, একমাত্র সেই খাবারটাকেই আপনি গ্রহণ করেন। ওয়ামালু সলিহা, ওই খাবারটা খেয়ে তারপর আপনি নেক আমল করেন। ইন্নী বিমা তা'মালুন আলিম, আপনি যা করেন সব আমি জানি। তাহলে আল্লাহ তাআলা প্রথম আমাদেরকে না, আমাদের রসুলকে বলতেছেন যে দুনিয়াতে ভালো খাবারটা খান আগে, তারপর নেক আমল করেন। তার মানে কি, আপনার নেক আমলটা আমার দরবারে কবুল করতে হলে আপনাকে হালাল খাইতে হবে। হারাম খাইয়া নেক আমল করবেন, ওই নেক আমলটা আমি কবুল করব না। তারপর আল্লাহ তাআলা এবার আমাদেরকে বলতেছেন সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। কাদেরকে? আমাদেরকে বলতেছেন। আমরা ঈমানদার না? আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি এই দুনিয়াতে যত রিজিক দিয়েছি তার মধ্যে যেটা পবিত্র, যেটা হালাল, সেটাকে তুমি গ্রহণ করো। রিজিক আল্লাহ তাআলা হালাল হারাম সব রিজিক দিয়েছেন। এখন যদি কেউ যদি বলে যে আল্লাহ দিল কা, সুতরাং আমি খাইতে দোষ কি? না, আল্লাহ সব রকমের রিজিক দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তো গরু দিয়েছেন, কুত্তাও দিয়েছেন। কুত্তা কি করছেন? হারাম করছেন, গরু হালাল। এখন যদি মনে করি কুত্তাও আল্লাহ দিছে, গরু আল্লাহ দিছে, সুতরাং কুত্তা খাইতে সমস্যা কি? এটা কি কোনো মানুষের কথা? না। আল্লাহ তাআলা হেফাজত করুন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি দুনিয়া ভরা যত রিজিক দিয়েছি তার মধ্যে যেটা হালাল, যেটা পবিত্র, যেটা হক, সেটাকে আপনি তোমরা গ্রহণ করো, তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহি, এবং খাইয়া কি করো? শুয়ে থাকতে কইছে? খাইয়া বাস এসার পরে সমু একদম সকাল 10টায় ঘুমাতে উঠবো নাকি? না, পবিত্রটা খাবে, খাওয়ার পর ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া মানে কি? শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার হুকুম মানো। তাহলে হারাম আছে, হারামটা খাওয়া যাবে না, হালালটাকে বেছে বেছে খেয়ে আল্লাহ তাআলার